ওই কুতুব মিনার, যার নামে কুতুব মিনার দাঁড়ানো তিনি হলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম ইন্তেকাল যখন হবেন তার আগ মুহূর্তে তার মোহাব্বতের খাদেমকে ডেকে বললেন, খাদেম আমি কুতুবউদ্দিন চলে যাব, তবে শোন আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম। এক নম্বরে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি, মাটির উপরে বেশিক্ষণ রাখবি না। রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয়, দ্রুত দাফন করো। দ্বিতীয় কথা, আমার খাটিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি, হাজার 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 ওলামায়ে কেরামও থাকবে, অনেক ভক্তবৃন্দ থাকবে, খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও। আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়ে দিবা, আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না, তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। 4 গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে। কয় গুণওয়ালা? 4 গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়ে দিবা। খাদেমের যখন বলছে, কুতুবউদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন। নামি দামি এক ব্যক্তি, হিন্দু রাজার আশেক, পুরা যার নামে আজও দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো, চলে গেল দুনিয়ার থেকে। জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে, খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামায়ে কেরাম একটা চিৎকার দিয়া বললেন, কুতুবউদ্দিনের 2টা ওসিয়ত দেরি না করে দাফন করে দেওয়া। 2 নাম্বার ওসিয়ত, এমন একজন আজকে ইমামতি করবে, জানাজার ইমাম হবে, যার মধ্যে কমপক্ষে 4টা গুণ পাওয়া যাবে। কয় গুণ? 4 গুণ পাওয়া যাবে। পুরা ময়দানের ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, চুপ, কোনো আওয়াজ নাই, সব ময়দান চুপ হয়ে গেল। 4 গুণ না জানি আবার কি কয়। এইবার খাদেম বলতেছে 4 গুণের 1 নাম্বার গুণ হলো, যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ পড়ে নাই, জীবনে বালেগ হওয়ার পর থেকে জামাত ছুটে নাই। কয় নাম্বার? 1। 2 নাম্বার গুণ, যে কুতুবউদ্দিনের জানাজা পড়াবে, 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত আছে সুন্নত। কয় রাকাত? আসরের আগে 4 রাকাত সুন্নত, যার জীবনে ছুটে নাই। ফরজ না কি? চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত? না পড়লে কোনো গুনাহ, কিন্তু ফজিলত অনেক বেশি। 2 নাম্বার গুণ হলো আসরের 4 রাকাত ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নাত, যার জীবনে ছুটে নাই। 3 নাম্বার গুণ হলো যার এই 2 চক্ষু দিয়া কোনোদিন বেগানারে দেখে নাই, বেগানার নজর লাগে নাই। এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে? এখন তো মোবাইল তোমার সামনে রেডি। তাকায় তাকায় জেনা করো, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা চলতেছে ঘরে ঘরে সারা রাত। মোবাইলে জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা। 4 গুণওয়ালা জীবনে 2 চোখ দিয়া কোনোদিন বেগানার দিয়ে তাকায় নাই, এমন গুণে গুণান্বিত। এইভাবে একটা একটা বলতেছে, পুরা ময়দান থমকে গেল, কোনো আওয়াজ নাই। কি ব্যাপার? এই অবস্থার গুণ তো কে আছে? বড় বড় আলেম চুপচাপ দাঁড়ানো, এই গুণ তো আমার মধ্যে নাই। একটা আছে আর একটা নাই, আর একটা আছে একটা নাই। এইবার খাদেম বারবার চিল্লায়, হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয়, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। আসো আসো, কথা না কইয়া আইয়া যাও, আসো, নইলে আল্লাহর ওলি কইল কা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দীর্ঘ সময় যাচ্ছে, খাদেম বারবার বারবার এলান করে।
হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ, এরা হইল রাজনীতি কর্নেওয়ালা না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলে। চান্দাবাজ আর ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া। কি মসজিদে কোনো রাজনীতি চলবে না, কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি। কথা ঠিক নেই? ওয়াজের প্যান্ডেল রাজনীতির বয়ান চলবে না, কিন্তু রাজনীতি ছাড়া কোনো প্যান্ডেল নাই। রাজনীতির নেতার নাম না দিলে ওই ওয়াজই প্রায় বলতে গেলে হতেই দেয় না। ঠিক নেই? আসলে সমস্যা তো জায়গায় না, সমস্যা হলো সব চলবে, তবে আলেম ওলামারা মূল কথাগুলো উম্মতের সামনে বলতে পারবে না। ভেজাল। দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম, একমাত্র ঠিকানা। ইসলাম ছাড়া শান্তি হবে না, সবাই জানে। চান্দাবাজও জানে, ধান্দাবাজও জানে, এরপরও মানে না কেন? কয় মানতে গেলে চুরি চলবে না, দুর্নীতি চলবে না। ভাইরা আমার, শামসুদ্দিন আলতামাস, এই যুবকরা, আকান্ত করে জীবনটারে কম নষ্ট করলি না। শিখার মতো কি গুগলে নাই, ইউটিউবে নাই কিছু? আকাম করো কা, নিজের জীবনের মায়া নেই। মানুষ এরম নষ্ট হয়নি। নিজের ভালো তো রাস্তার ল্যাংটা পাগলেও বুঝে। পাগলে আগুনে ঝাঁপ দেয়, জানেও মরবে। তো তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিছো মরার জন্য? নিজে মরবি মরবি চাকার তলে হইরা, মা বাবার ইজ্জতটারে নষ্ট করো কেন? তোর মা ঘরের মধ্যে কান্না করে, বাবায় কাঁদে, সন্তানের চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মাও কান্না করে, বাবাও কান্না করে। মনে হয় মনে মনে বলতে চায়, তুই যদি মইরা যাইতি মা বাবার দিলটা শান্ত হতো। তোর চরিত্র এত খারাপ। সারা রাত ঘরের মধ্যে মোবাইল চালাও, বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দাও, মায়ের কর টাকা দেয়, নাইলে মাইরে ফালামু। দেখো না কয়েকদিন আগে বাবারে মারছে, কয়েকদিন আগে বাবাকে মেরে ফেলছে। এরে নবীর আশেক, সময়টারে কাজে লাগাইও। ওয়াল আসর, আর আসরের সময়টারে কাজে লাগাও, আসরের নামাজটারে কাজে লাগাও। তার মানে শুধু আসর পড়বে, আর একটাও না। হ্যাঁ, খবরদার, এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি ব্যবসা করেন, চাকরি করেন, চা করেন, সংসার চালান, সব ঠিক আছে। স্কুলে পড়ো, যুবক তুমি কলেজে পড়ো, যাই করো না কেন, 5 বেলার নামাজ পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছু হও, ইসলাম তোমাকে বাধা দিবে না। 2 ঘন্টার সময় কাজে লাগাইও, 5 বেলার নামাজ, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া সামনে চলিও। কারো বিরুদ্ধে লাইগো না রে বাবা, নিজেরে নিয়ে একটু ফিকির করো। ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও, চরিত্রবান ইঞ্জিনিয়ার হও, চরিত্রবান প্রফেসর হও, চরিত্রবান একজন টিচার হও। দেখবা সম্মান শুধু সোনার গানা, পুরা দেশের মধ্যে তোমার সুনাম অর্জন হবে, আল্লাহ তোমার সম্মান বাড়াবে। সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এদের সাথে যদি বেয়াদবি করো, জীবনটা বরবাদ হয়ে যাবে। বেয়াদবি করিয়া ডাক্তার হইয়াও জুতা খাইয়া দেশ ছাড়লো, এমন ডাক্তারের লাভ আছে? বোরকার বিরুদ্ধে আজীবন বয়ান দিয়া তাসলিমা নাসরিন বোরকা পরিয়াই পালায় গেল। এরে আল্লাহর বান্দারা, শিক্ষা নেও, টাকার পিছনে ঘুরো না। টাকা কি তো ময়লা, তোমার পিছনে টাকা ঘুরবে, চরিত্র ঠিক করে আগাও। এই বহু ভালো ভালো ডাক্তারেরা সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না রুগী, খালি একটু কলমের খোঁচা দেয়। কত সম্মান তাদের, খালি হুজুর হইলি সম্মান। এগো সম্মান আছে না? তাহলে তোমার মতো চরিত্রহীন হইলে জীবন ওই সম্মান পাইত। চরিত্র অমূল্য সম্পদ। এরে আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয়, চরিত্রবান আদর্শবান একজন ডাক্তার হয়, প্রফেসর হয়। মা বাবার দোয়া নিয়ে চলে, ব্যবহার ভালো করে, বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে, আলেমের দোয়া নিয়ে চলবে। এমন একটা সন্তান রেখে যাবেন, জেনারেল লাইনে থাকলেও নামাজ ছাড়বে না, জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না,
শিক্ষকের সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না, এমন একটা সন্তান রেখে যাবে। আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে, অবদানও লাগবে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। এরে আম্মা জান, একটা আদর্শবান সন্তান বানানোর জন্য আপনি মাকে আদর্শওয়ালা হতে হবে। স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, সন্তানও কিন্তু ওই শিক্ষা নিয়েই দুনিয়াতে চলবে। আপনি যদি উল্টা পথে চলেন, সন্তানও উল্টা দিকে চলবে। অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুনাহ থেকে ফিরে যান, মোবাইল থেকে ফিরিয়ে যান, স্বামীর সাথে ভালো আচরণ করেন, স্বামীর সম্পদ হেফাজত করেন, পর্দা করেন, নামাজ পড়েন। আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে, মোবাইলে সময় নষ্ট করে না, অভাব নাই। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা নামাজ পড়ে মসজিদে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করে নেও, সময়টারে কাজে লাগাও। আর জীবনে অপচয় সময় নষ্ট করবা না, আর নামাজ ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে জীবন চালাবা। তওবা করার যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। 2 দিন মাহফিলের শেষ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান আমলের দাওয়াত অন্যকে প্রদান করবেন, যারা ঈমান আমলের বিরুদ্ধে চলে তাদেরকে বাধা প্রদান করবেন। এই গুণে গুণান্বিতরা কখনো জাহান্নামে যাবে না। রহমতের নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, আর যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ পাক যেই সূরাটা আমি তেলাওয়াত করেছি, ওয়াল আসরে সূরা, শুরুতে আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন,
এরকম আরো কয়েক জায়গায় আল্লাহ বিভিন্ন সূরার শুরুতে কসম কেটেছেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, রাতের কসম, দিনের কসম, সূর্যের আলোর কসম, চাঁদের আলোর কসম, রাতের অন্ধকারের কসম, তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। এরকম আল্লাহ সূরা আসরে বলেন, আসরের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার শপথ করলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম করি। আমাদের শপথের কারণ হলো, ভাইজান আমার এই কথাটা এমন কয়, বুঝি না, মানি না, কয় কসম খেয়ে বলছি, কয় মানি। তাহলে আমরা যে কসম কাটি, এটা সন্দেহ দূর করার জন্য কসম কাটি, বিশ্বাস মজবুত করার জন্য। কিন্তু আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো মিথ্যা নাই, আছে? তাহলে আল্লাহ কসম করলেন কেন? যদি ভুল থাকতো বোঝা গেল, কসম খাইয়া ভুলটা শোধরায় দিলেন, সন্দেহ দূর করলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। তো কসম করলেন কেন? উলামায়ে কেরাম জবাব লিখেছেন, আল্লাহর সব কথা সত্য, কসমের আগেও সত্য, কসম করার পরেও সত্য, সব কথা কোনো ভুল নাই। এবং চ্যালেঞ্জ করা সত্য, যাকে মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো হবে না। অনেকে অপচেষ্টা করিয়াও ব্যর্থ হইয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়াজালাস্তু কদিম। এত সুন্দর আল্লাহর কোরআন, আল্লাহ শপথ করলেন কেন? অনেকগুলো জবাবের নির্যাস হলো। আল্লাহর কথা সবই সত্য, সবই গুরুত্বপূর্ণ, তবে কসমের কথাটা আর একটু গুরুত্ব বেশি বুঝাবার জন্য। 2 নম্বর কথা হলো, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন, ওই জিনিসটা বড় মূল্যবান সম্পদ, এটাও বুঝাবার জন্য। যেমন আসমানের কসম করেছেন, আসমান বড় দামি একটা সম্পদ, বুঝাবার জন্য। জমিনের কসম করেছেন, জমিন একটা অমূল্য সম্পদ, বুঝাবার জন্য। তিনের কসম করেছেন, তিন একটা দামি আল্লাহর বানানো ফল, এটা বুঝাবার জন্য। জৈতুন একটা দামি জিনিস, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। তুরে সিনা, সিনা উপত্যকা, মুসা নবী যে কথা বলতেন আল্লাহর আদালতে, মুসা নবীর ওই জায়গায় আল্লাহ কিতাব দান করছেন। ওই জায়গাটা বড় দামি, এতটাই দামি, আল্লাহ বুঝাবার জন্য শপথ করেছেন। জন্য, সব মানুষের জন্য, সব মানুষের। রাতের আধারে এতটা দাম, রাত্র যত গভীর হয়, মানুষের ঘুমের মধ্যে তত মজা বাড়ে। নীরব হয়ে যায়, গাছের পাখিরাও ঘুমায়, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, পশুরাও ঘুমায়, পাখিরাও ঘুমায়। মানুষ যখন রাতের বেলা গভীর অন্ধকারে গভীর ঘুমে চলে যায়, সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা বলে, রাতের ঘুম প্রত্যেকটা মানুষের শরীরকে সুস্থ রাখার জন্য এক মহা ফ্রি ঔষধের নাম।
একটা মানুষ 2 দিন না ঘুমাইলে পাগল হয়ে যায়। চেহারাও ঠিক থাকবো না, খানা দানা ঠিক নেই, খালি বাথরুমে হইয়া থাকে, খালি একটা ঘুম হয় নাই টাইম মতো, বেউস। বউরও চেনে না, মায়েরও চেনে না, মাইয়ে ভোলা চেনে না, দোকানদারি সব আউলো চলা, মানে জিন্দিগিটা বরবাদ হয়ে গেছে। 3 দিনের ঘুম নাই। ঘুম এক অমূল্য সম্পদ। وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি হাজারো পর্দা লাগাইয়া সূর্যের আলোতে যদি তুমি ঘরের মধ্যে ঘুমাও, রাতের 1 ঘন্টা ঘুমের মজা আর বরকত দিনের 10 ঘন্টায়ও মিলবে না। রাতের ঘুম শরীরের ঔষধ, কিন্তু সেই ঔষধ নষ্ট করার জন্য সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের মোবাইল দিয়া জীবনটাকে বরবাদ করে ফেলেছে। হাসতে হাসতে জীবনটা নষ্ট হবে, টেরও পাবে না। তাই হচ্ছে, রাতের ঘুম নাই, মাথা ঠিক নাই, ব্রেন মাথা গরম, চোখের পাওয়ার কম। রাতের ঘুম বন্ধ করে সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে মাথা ব্যথা বেড়ে গেছে, কিডনির উপরে চাপ আসতেছে, হার্ট দুর্বল হচ্ছে, লেখাপড়া ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্রের তো খবরই নেই। গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগার বুনা বশুদ হি জমাজ আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস আদমিয়ত জুজরে যায় দুসতে নিস। এক রাত ঠিক মতো যদি ঘুমাইতে না পারি, পরের দিন বার বয়ান করতে পারি না, মাথা গরম, কণ্ঠ বৈশা যায়। রাতের ঘুম সুস্থতার জন্য এক মহা ঔষধ, বিনা টাকার এক ঔষধ, অমূল্য এক সম্পদ। রাতের কসম, আল্লাহ বলেন ওয়াল আসরের শফাত, আসর বড় দামি একটা সম্পদের নাম। বলে এটা কেমন? বলে আসর একটা দামি সম্পদ। শুধু আসর শব্দটা নিয়ে যদি বয়ান করি টাইম শেষ হয়ে যাবে। তাহলে আসর দিয়ে আজকে বয়ান করি, সামনে আর আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর দিকে আর যাব না। হয়তো আসরের আলোচনা বাদ দিয়ে ওদিকে যাব, নয় ওদিক বাদ দিয়ে শুধু আসর নিয়ে কথা বলব। কোনটা কম? দোনোটা তো রইল। বাঙালি তো আসরটাও চায়, ভাও চায়। আল্লাহ হেদায়াত দান করে। এদিক দিয়ে যে আমার অবস্থা টাইট হইল, এ নিয়ে কোনো চিন্তা নেই। জিন্দেগি মে বন্দগি তু কর নহে, जिंदगी में बंदगी तू कर नहे, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রিভাবটা দিতে পারলি না, আসল মিস্ত্রি তো নাই। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा। এই কই যান আমারে রাইখা? তা আমিও যাই বাড়ি, তাড়াতাড়ি যান। अहले दिल की नजर से रूह
करता जा शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी भाईरा आमार আল্লাহ আসরের শপথ করলেন আসর দামি একটা সম্পদ এই সম্পদটারে যারা মূল্যায়ন করবে তাদেরও মূল্যায়ন বেড়ে যাবে বলে এই সম্পদটার নাম কি বলে আসরের এক অর্থ হলো সময় আসরের অর্থ কি এই রকম 25টা অর্থ আছে শুধু আসর শব্দটার আমি শুধু দুইটা শব্দের অর্থ দুইটা নিয়ে এক কিছু কথা বলবো এর মধ্যে একটা অর্থ বললাম আসর মানে কি সময় এখন যদি মনে করেন তো সময় অর্থ তার অর্থ কি হবে আল আসর মানে সময়ের শপথ তার মানে সময় বড় দামি কেমন দামি বলে মানুষের টোটাল জিন্দেগিটা সময়ের চাদরে আটকায় দিয়েছেন আমার আল্লাহ সময়টাকে আবার ভাগ করিয়া ফেলায় অনেকে অতীত বর্তমান ভবিষ্যৎ প্রত্যেকটা মানুষ সময়ের চাদরে আটকানো সময় ছাড়া খাইতেও পারে না ঘুমাইতেও পারে না বাথরুমেও যেতে পারে না সময় 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 ঠিক নেই একটা সময় চলে গেল আর একটা চলতেছে সামনে আর একটা সময় আসতেছে এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়াতেও বড় লাভবান হবে আখিরাতেও লাভবান হবে জমিনের মধ্যে যারা লাভবান হয়েছে সময়কে কদর করার কারণে আর যারা সময়টাকে কদর করে নাই অবমূল্যায়ন করেছে এরা নিজেরাও এভাবেই নষ্ট জীবন নিয়ে চলে গেছে কেউ তার নাম নিশানাও জানে না আর সময়টাকে যারা কাজে লাগাইছে তারা দুনিয়ার লাইনও দামি আখিরাতের লাইনও দামি হয়েছে দুনিয়ার লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে করায় গন্ডায় হিসাব করে করে কাজ করে ওরাও দুনিয়াতে বড় লাভবান কত মানুষ শুধু পান দোকানদারি করে আজকে বিল্ডিং এর মালিক হয়ে গেছে কেন বলে পান দোকানদারি করতে গিয়ে সময়টারে কাজে লাগাইছে অবহেলায় কাটায় নেই আবার অনেক কোটিপতি ব্যবসার লাইনে গিয়া ফকির হয়ে গেছে টাকা টাকা করতে করতে সময়টাকে অবহেলা করছে নিজের জিন্দেগি অবহেলিত হয়ে গেছে আবার আখিরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করছে তারা আখিরাতের লাইনেও বড় দামি হয়ে গেছে যারা আখিরাতের লাইনে সময়টাকে মূল্যায়ন করে না তাদের দাম কমে গেছে দামও বাড়ে নাই আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম সময়টারে এত মূল্যায়ন করতেন একটা মুহূর্ত সময় তাদের আল্লাহর স্মরণ ছাড়া যায় না যে কারণে তারা মরিয়াও অমর আজ পর্যন্ত তাদের নাম না নিলে কোনো বক্তার বয়ান জমে না কি রহমতের নবীর বয়ান নবীদের কথা শুনলে মানুষ জিভ ধরে বসে থাকে চোখে পানি এসে দিল নরম হয় সাহাবায়ে কেরামের ইতিহাস বড় করুন সময়টারে এত মূল্যায়ন করেছেন যে কারণে তাদের সম্মান কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিনও তাদের সম্মান একটা সেকেন্ড সময় তারা অপচয় নষ্ট করে নাই সময়টারে কাজে লাগাও
সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় হারিয়ে গেলে আর পাইবা না। জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল, একটা মিনিট চলে গেল, একটা দিন চলে গেল, হায়াতের একদিন কমে গেল। বয়স বাড়ে, হায়াত কমে। আপনার আমার বয়স যত বাড়ে তত হায়াত কমে। দেখেন না, এখন সময় কম, বরকত কি কম। আম্মা জানেরা গ্রাম এলাকায় ভাত রান্না করে, ভাত লাকড়ি দিয়ে রান্নত, সময় একটু বেশি লাগতো না? এই কথা ঘুমাইতেছেন, একটু বেশি লাগতো না? মজা কম ছিল। এখন শর্ট করে ফেলাইছে, কি গ্যাস, আরো শর্ট, কি বিদ্যুৎ ঢুকায় দাও। আম্মা দিতে না দিতে ভাত হয়ে গেছে, শর্ট করে ফেলাইছে, বরকত শর্ট হয়ে গেছে। খায় আর বাথরুম, খায় আর বাথরুম, ভিটামিন নেই। তাজা ফল খাইতো, ওই শাক উঠাইয়া এগুলো খাইতো। এখন তো ঘরের দরজায় ভ্যান নিয়ে হাজির হয়ে গেছে। অসময়ে এত সবজি কেন? ফ্রি নিয়ে আসছি, ফ্রি, বরকত নাই। আর মানুষ কষ্ট করে যেই জিনিস কামাই করে ওই জিনিসে মজাও বেশি। আর এখন আপডেট, যত আধুনিকতা ততই বরকত কম। ফ্রিজে রাখে, ফ্রিজের খানায় বরকত নাই। ভিটামিন সব কমতেছে কমতেছে, শুধু পেটটা ভরে, এইটাই কাম। শরীর দুর্বল হয়ে গেছে। কি মুরব্বীরা ছোটবেলা পান্তা ভাত কাঁচামরিচ খাইয়া যে একটা যুদ্ধ করছিলেন, এখন কর্মা পোলাও বিরিয়ানি খাও, সেই শক্তি আর আইয়ে না, আসে কোনো না। ভিটামিন খাইয়া আরো পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ভাইরা আমার, সময়টারে যত মূল্যায়ন করেছে, খানার মধ্যে সময় দিছে আম্মা জান, খুব গভীরভাবে সময় লাগায় পাকাইছে খানার মধ্যে, মজা খুব গভীরভাবে। তরকারি ভালো করে ধুইছে, মাছ রান্না করতে গিয়ে ভালো করে মাছটারে কাইটা সুন্দর করে ধুইছে, ধুইয়ার পরে পাকাইছে সুন্দরভাবে, মজা অন্যরকম। এত সময় নাই, কাজের মাইয়েরে দিয়া কর, এ কোনো রকম লামসাম কইরা পাক করছে, কোনো মজা নাই, মজা নাই, বরকত নেই। সময় বড় দামি এক সম্পদের নাম। 24টা ঘন্টার পর্দার মধ্যে আল্লাহ মানুষের আটকায় দিছেন। বান্দা তুমি সময়টারে কাজে লাগাও। দেখেন না, রমজান মাসে হিন্দুরা ব্যবসা করে, 11 মাসের থেকে লাভ বেশি। দোকানওয়ালার তাই লাভ, 12 মাস ঔষধ বিক্রি করনেওয়ালা রমজানে লাভবান অন্য মাসের তুলনায় বেশি। ব্যবসায়ী অনেক লাভবান রমজানের কারণে। কেন? 11 মাস যেই পরিমাণ সময়টারে কাজে লাগাইছে, রমজানে তার থেকে বেশি কামে লাগাইছে। 11 মাস দোকান খোলে 8টা থেকে 8টা, রমজানে সব সময় খোলা। 11 মাস কর্মচারী 2 জন, রমজানে 5 জন। কাজে লাগাইছে, লাভবান বেশি হয়ে গেছে। আবার শর্টে মারতে যাইয়া হেডায় ভেজাল লাগে। আমাদের পরনের একটা কাপড় বানাইতে সময় বেশি দেয় তো ভালো হয়। একটা কাপড়, মহিলাদের একটা কাপড় সেলাই করতে গিয়ে সময় সুন্দর করে দেয়, আস্তে আস্তে যে কাজটা করে এটা ভালো। কিন্তু শর্টে মাইরা যে কাপড়টি বানাইছে জাকাতের কাপড়, এটি অন টাইম পরলেই সদরঘাট। কথা ঠিক নেই? পৃথিবীতে 3rd ক্লাসের কাপড় আর কোন কোম্পানি জাকাতের কাপড় ছাড়া বানায় না। জাকাত দেয় ঠিক, কিন্তু আল্লাহর থেকে কিছু পাবে না, কিচ্ছু পাবে না। ধোঁকা, মানুষকে দেখানোর জন্য। কিন্তু যে একটা বরকত পাওয়ার কথা, এটা পাবে না।
সময়টারে যে যেই লাইনে কাজে লাগায় ওই লাইনে সে লাভবান। আপনাদের এলাকার থেকে 4টা যুবক ছেলে বিদেশ গেছে চাকরি করবে, ধার ঋণ হইয়া টাকা নিয়ে গেছে। বিদেশ যাওয়ার পরে 2 জন লালে লাল। কেমন লাল? কয় ঋণ আদায় করছে আর বাড়িতে বিল্ডিং, ঢাকার শহরে জায়গা, ফ্ল্যাটের মালিক। আর 2 জন ওদের ঘরে ইন্দুর পরে আর মরে, ঋণই আদায় করতে পারে নাই। 4 জন একসাথে গেল, ওদের হালাত এমন কেন? ওগো 2 জনারে ধৈর্য ফেলায় জিগাইলাম, কিরে তোদের অবস্থা এমন কেন? কয় জানি না, আমরা তো ডিউটি ঠিক মতোই মালিকেরটা করছি। তো যারা লাল হইল ওগো জিগাইলাম কি ব্যাপার? কয় ডিউটি 8 ঘন্টা ছিল, আমরা 16 ঘন্টা ডিউটি, ওভার ডিউটি কইরা কইরা সময় কাজে লাগাইছি। কারণ ঘুমাবার জন্য বিদেশ আসি নাই, কারণ আমার মাথার উপরে আমার আম্মা বসা, আব্বা বসা, স্ত্রী আছে, ভাই বোন আছে, এদের কামাই রুজির চাপ আমার মাথার উপরে, ঋণের বোঝা মাথায়, বাড়ির খরচের মাথায়, ঈদের খরচ আমার মাথায়। এজন্য মালিকের ডিউটি শেষ হওয়ার পরে ওভার ডিউটি করে করে সময় কাজে লাগাইছে। আর ওই 2টায় টুকটাক কাজ করছে, ওভার তো দূরের কথা, যা পাইতো দিয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া সাইজ হয়ে গেছে, চেহারাটা বান্দর বানাই গেছে। বিদেশের ঘরে রুম আছে, আল্লাহ হেদায়েত দান করে। সময়টারে কাজে লাগাইছে তো দাম বেড়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাবে তাদের সম্মান। একদল যুবক, আমরাও তো সময়টারে কম কাজে লাগাই না, সারাটা রাত আমরা মোবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাই। সারা রাত 1 সেকেন্ডের জন্য আমাদের ধ্যান খেয়াল বাইরে যায় না। হ্যাঁ, তুমি ওই দিকে যদি তুমি সময় কাজে লাগাও, ওই লাইনেই তোমার আবার দেখবা অবস্থা আগায় যাবে। চরিত্র নষ্টের দিকে তুমি সময় দিছো, চরিত্র পুরাটাই নষ্ট, আর ভালো হওয়ার কোনো মেডিসিন নাই। আর ভালো হইব আকাম কইরা যারা সময় নষ্ট করছো, চোখ শেষ, আর পৃথিবীর কেউ ভালো চোখ দিতে পারবে না। কিডনি শেষ, ভালো কিডনি আর কেউ দিতে পারবে না। সময় থাকতে অন্ধ হয়ে গেল, জীবন শেষ, যৌবন শেষ, লেখাপড়া শেষ, চরিত্র শেষ, আছে বলতে কিচ্ছু নাই। ভিতরে একটা রুহু আছে, রুহু, এটা আজরাইল নিয়ে গেলে তুইও নাই, জিন্দেগি বরবাদ। ভাইরা আমার, আল্লাহ বলেন 24টা ঘন্টা তুমি কাজে লাগাও আমার মোহাব্বতের সাথে, দেখবা আমি আল্লাহ বরকত বাড়ায় দিব। বলে কেমন করে কাজে লাগাইবা? দুনিয়ায় তোমাকে পাঠাইছি, তোমার চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই, সংসার চালাও বাধা নাই। আমি আল্লাহ এমন ভাবে সময়টারে ভাগ করে দিলাম, 24টা ঘন্টার মধ্যে 22 ঘন্টার সময় তুমি তোমার কাজে লাগাও। ব্যক্তি কাজে ব্যয় করো 22 ঘন্টা, ব্যবসার কাজে, চাকরির কাজে, সংসারের কাজে, সন্তানের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো। 24টা ঘন্টার 22 ঘন্টা তোমার দোকানে লাগাও, লেখাপড়ায় ব্যয় করো, চাকরিতে ব্যয় করো। বাকি থাকলো কয় ঘন্টা? 2টা ঘন্টা বান্দা তুমি আমি আল্লাহর মোহাব্বতে ব্যয় করো, তোমার কল্যাণে। মাত্র 2টা ঘন্টা আমার কল্যাণে তুমি ব্যয় করো, তাও একসাথে না, তোমার কষ্ট হবে। আমি এমন ভাবে দিছি 2 ঘন্টা সময় তুমি আমার রাস্তায় ব্যয় করবা তোমার কল্যাণে, তা একত্রে দেই নাই যাতে তোমার ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, ঘুমের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। সব ঠিক রাইখা আমি 2টা ঘন্টা দিলাম ঠিকই, তবে ভাগ 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 করে দিয়ে দিছি। বলে কেমনে? বলে ঘুম থেকে তুমি উঠবা, 4 রাকাত নামাজ পড়বা, ফজরের 20 মিনিট সময় দিয়ে তুমি তোমার কাজে বের হয়ে যাও। আবার তুমি দোকানে যাও, চাকরিতে যাও, জোহরের আজান যখন হবে আবার 20টা মিনিট সময় দিয়ে তুমি 10 রাকাত নামাজ পড়ো।
খানা খাও, গোসল করো, আবার দোকানে চলে যাও, অফিসে চলে যাও। দীর্ঘ টাইম তোমার কাজ করার পর আবার তুমি আসরের টাইমে 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। 20 মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও, তোমার চাকরিতে যাও, তোমার সংসারের কাজে যাও। আবার মাগরিবের আজান দিবে, 5 রাকাত নামাজে আবার 20 মিনিট সময় দিয়ে বের হয়ে যাও তোমার ব্যক্তি কাজে। আবার এশার আজান যখন দিবে 9 রাকাত নামাজে আইসা 20 মিনিট সময় দিয়া ঘরে যাও, যাই স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, খানা খাইয়া পেট পরে এবার ঘুমায় যাও। আবার ভোর রাত্রে উঠে আমি মাওলারে ডাক দাও। এই যে 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে সময় দিলা, 5 করে 100 মিনিট সময় দিলা, পুরো 2 ঘন্টাও না। কিন্তু আমি আল্লাহ, তুমি যদি এই 20 মিনিট করে সময় দাও, এমনভাবে দিছি যাতে তোমার ঘুমের ক্ষতি না হয়, ব্যবসার ক্ষতি না হয়, চাকরির ক্ষতি না হয়, লেখাপড়ার ক্ষতি না হয়, তোমার পরিবারে সময় দিতে যেন ক্ষতি না হয়। সব ঠিক রাখার পর 20 মিনিট তুমি যদি আলাদা আলাদাভাবে সময় না দিয়া নামাজ বাদ দিয়া ঘুমাও, আমি আল্লাহ করায় গন্ডায় সব হিসাব নিব, রেডি থাকরে বান্দা। আর যদি তুমি এই সময়টারে কাজে লাগাইয়া দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, আমি আল্লাহ 2 ঘন্টার সময় কাজে লাগানোর বরকতে পুরো 24টা ঘন্টাই নেকের পাল্লায় উঠায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উসসে তু বেজার হে। আল্লাহ কত দয়া করলেন। আল্লাহ কইছে চাকরি, ব্যবসা, সংসার বাদ দিয়ে খালি কোরআন শরীফ পড়ো, তেলাওয়াত করো, জিকির করো, তসবিহ লয়ে সারা রাত কাটাও। আল্লাহ বলছেন বরং আপনি যদি 2 ঘন্টার সময় এভাবে আল্লাহর দেওয়া লাইন মতো কাজে লাগান, তাহলে আপনার সংসারে যে সময় দিচ্ছেন এটাও ইবাদত। আপনি যে দোকানদারি করেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, সব আপনি যে ঘুমাইতেছেন এই ঘুমটাও ইবাদত। নবীজি বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি সময় মতো ফজরের নামাজ 4 রাকাত আদায় করে নেয়, নবী বলেন ঘুমানোর সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে আবখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। সময়টারে কাজে লাগাইয়েই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, সময়টাকে কাজে লাগানোর কারণেই তো বড় বড়রা কবরে গিয়েও তারা অমর হয়ে আছেন। চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামিল শাহ আমানত রহমাতুল্লাহ আলাই, গরিব মানুষ, কে চিনত তার নাম ঠিকানা? তিনি ছিলেন এক ডিসি সাহেবের পিয়ন। কে কে? শাহ আমানত। আজকে ডিসির কোনো খবর নাই, আর শাহ আমানতের নাম শুনিয়া বিধর্মীরাও শ্রদ্ধা করে, স্মরণ করে। কারণ কি? সময়টারে কাজে লাগাইছেন তো আল্লাহ তাকে কাজে লাগাই দিছেন, মানুষের অন্তরে ঢুকাই দিছেন, আর মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে। আজকে তার নামে বিমানবন্দর, আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রাম, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা,
এটা টাকা দিয়া হয় না, ক্ষমতার মাস্তা নিতে হয় না, আর সময়টারে কাজে লাগাইলে আমার মাওলা সম্মান দিয়ে দে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ওয়াল আসর, আসরের শাফাত। আসরের এক অর্থ বললাম সময়, সময়টারে কাজে যারা লাগাবে তাদের জিন্দেগিটা কাজে লেগে যাবে, মরিয়া গেল তারা অমর হয়ে থাকবে মানুষের অন্তরে। আসরের আর এক অর্থ হলো আসরের নামাজ, এটারে কাজে লাগাও। কেন? হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আসরের নামাজ তোমরা হেফাজত করো, কারণ এটা রাত আর দিনের মধ্যবর্তী নামাজ। এই নামাজটা পড়লে দেখবা তোমার কল্যাণ। কেন? হাদিসে নবী বলেন যে আসর পড়লো না তার জিন্দেগি পুরাটাই বরবাদ করে ফেললো। আসরের টাইম এমন একদল ফেরেশতা ডিউটি করতে করতে আসরের সময় বিদায়, নতুন রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতা এসে হাজির হয়। যাওয়ার সময়, এটা কোন থানা? সোনারগাঁ থানা। ওসি মাঝে মাঝে বদলি হয়নি, কথা বল না কেন? আগে ওসি ছিল, এখন বদলি হয়ে গেল। বদলি হওয়ার টাইম যখন নোটিশ যখন আইসা পড়ছে, যাওয়ার আগে নতুন ওসি আসে, আসার পরে তারে বুঝাইয়া দেয়। বুঝাইয়া দেওয়ার সময় ওসি সাহেব কানের মধ্যে একটা আওয়াজ দিয়া যায়, এই এলাকার অমুক অমুক লোকগুলো হাতে রাইগো, তাহলে তোমার হাদিয়া ঠিকঠাক মতো চলবে। ঠিক নি? এই থানার ভেতরে অমুক লোকগুলো তুমি সম্মানের সাথে দেখো, ভালো মানুষ। ওসি সাহেব তদন্ত ছাড়া নতুন ওসি শুই নেই, তাদের উপরে ধারণা ভালো না খারাপ? বলেন না কেন? ভালো। ঠিক আসরের ফেরেশতা যখন চলে যায়, সারাদিন ডিউটি কইরা যাওয়ার সময় রাতের ফেরেশতা যখন হাতে আইসা ডিউটি ধরে, ওদের কয় এই যে নামাজের মধ্যে যারা দাঁড়ানো লোকগুলো ভালো, আমরা সাক্ষী দিলাম, তোমরাও সাক্ষী দিয়ে আমল নামায় লিখিও। আসরের নামাজ এই জন্য জহুর কোন রকম পড়ে, মাগরিবটা কোন রকম ধরে, এশা পড়ে, ফজরটাও যারা পড়নেওয়ালা পড়ে, আসরের মধ্যে বড় ঝামেলা হয়ে যায়। মনে পড়ে গেল একটা আপনাদের স্মরণীয় ঘটনা। দিল্লি শহর কোথায়? ভারত। ভারত হলে একটু ঘৃণা হয় না? ভারত ঘৃণা আসবে কেন? ভারত তো ওই জমিন, যেই জমিন থেকে প্রথম পৃথিবীর বুকে হজ শুরু হয়েছে। হজ, হজ, ওয়াজ না কি? তো বরকতি জমিন না? কথা বল না। ভারতের জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম হজের কাজ শুরু। এতদিন হুঁসি গিয়ে কি কয় আন্দাজ? ভাইরা আমার, ভারতের মূল নাম হিন্দুস্তান। কি নাম? এই যে হিন্দুস্তান নাম হইল, এটা কোনো কেমনে হইতেন? হিন্দুস্তান নামটা কোনো বিধর্মীর নাম, নূহ আলাইহিস সালামের সন্তানের নামে নাম। এই জমিন এমন এক জমিন, যেই জমিনে আজও আলোর মিনার দাঁড়ানো আছে, কুতুব মিনার। কি মিনার? যেই জমিনের মধ্যে এত বড় 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 আউলিয়া সেখানে আছেন। যেমন সাধারণ মানুষ জানে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, তো ঠিক আছে,
নিজামুদ্দিন আউলিয়া তাবলীগের মার্কাজ, এরপরে দেওবন্দ মাদ্রাসা। যেই দেওবন্দের আলো নাই এমন কোন রাষ্ট্র নাই। সারা দুনিয়াতে দেওবন্দের আলো ছড়ানো। রাজনীতির ময়দানে যাবেন দেওবন্দের আলো, পীর মুরিদির লাইনে খুঁজবেন দেওবন্দের আলো লাগানো সারা দুনিয়ায়। আমেরিকায় যাবেন, সব জায়গায় এই মাদ্রাসার আলো, দেওবন্দের একটা আলোর বাতি জ্বলতেছে। এই ব্রিটিশ বেঈমানের গোষ্ঠীরা কম অত্যাচার করে নাই মুসলমানের উপরে। হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে, হাজার হাজার আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া রাখছে। এই জমিনের মধ্যে প্রথম আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামের কদম পড়েছে, চরণ দিবে, ঠিক নেই? এখান থেকে পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহে 40 বার আদম নবী হজ পালন করেছে। তাহলে পৃথিবীর ইতিহাসে প্রথম হজ শুরু হয়েছে কোন জমিন থেকে? ভারতের থেকে। জমিন বড় পবিত্র, বুঝেন না কথা? জমিনের মধ্যে দাঁড়ানো ছিল বাবরি মসজিদ। আপনারা ভয় পান না, না না না, মানুষে মালিক বাটাওয়ালারা ইট বানায়, যে অনেক টাকা ব্যয় করিয়া করিয়া টাকা পয়সা দিয়া ইটের বাটা বানাইয়া, ইটের কত লাকড়ি দিয়া ভরায় 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 এটার ইট বানাই, ফরমা দিছে, যেটা টাকা বাঁকা ফালাইয়া দেয়, ফ্রেশ ইটগুলো রেখা এইবার তাল দিয়া রাখছে সুন্দরভাবে, ট্রাক ভর্তি করে লইয়া যায়। একজনে দেখতেছে কই নাই, কয় বাড়ি বানাইব সুন্দর। এত সুন্দর যত্ন করা ইট বড় দামি, সিরামিক্সের ইট আরো কত দামি। আইয়া দেহে 6 জনে মহিলা পুরুষে আতুরা লইয়া আরে বাড়ি কি কয়ডিরে গুড়া বানাই। আরে এত সুন্দর দামি ইট ফর্মা দিয়ে একটু বাঁকা হইছে, ওটারে ফালাই দিছে। সুন্দর ফ্রেশ ইটগুলো নিয়ে এসে রাখে বাইরা কইরা, এই ইটটি নামাইতে কত, এর লাকড়ি গেছে কত, পুড়তে পুড়তে জানছে, তুই এটির হোমানে ভাঙতে আছো, এটা কত হইল? এত দামি ইট, তোমরা এটি ভাঙবো কেন? এটা তো জুলুম করতেছে। করে তার সেরা বুঝবি না, এই ইটগুলো ভাঙ্গার কারণ হলো এই আস্তা ইট বানাইতে কত লাকড়ি গেল, কত আগুন গেল, কত শ্রমিকের ঘাম গেল, কত শ্রমিক ভিতরে পুইরা মইরা যায়, দিন নাই রাত নাই, কষ্ট কষ্ট কষ্ট। এটা এত সহজ নাকি ইট বানানো? আপনার এই মাটি দিয়ে ওই বলি কতটা প্রসেসিং করা লাগে এই মাটিটারে, এরপরে ইট বানায়। ইটারে আস্তা ইট ভাঙ্গো কেন? বিল্ডিং মজবুত হওয়ার জন্য এই গুড়া খোয়া কঙ্কর গুলো মাটির তলে দিতে হবে। এতগুলো ভাঙ্গা ভাঙ্গা যখন তলে দিয়ে দিব, তখন বিল্ডিং সুন্দরভাবে দাঁড়ায় যাবে। না হয় যত মাস্তানি করো না কেন, বিল্ডিং আর দাঁড়াবে না। ওরে ভারতের মধ্যে বিপদ, ভয় পাও কেন মুমিন? এই মুসলমানের রক্ত ঝরতে 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 এক সময় দেখবা হিন্দুস্তান সহ উলের গোষ্ঠী সহ সব ধ্বংস হয়ে যাবে। পুরা দুনিয়ার মধ্যে শুধু আমার মাওলার ইসলামের আর কালেমার পতাকাই শুধু থাকবে। হাজারো কোটি ধরনের ইটগুলো যখন কংক্রিট হয়ে মাটির নিচে যাবে, তখন বিল্ডিং মজবুত হবে। মুসলমানের ঈমানকে তাজা রাখার জন্য বহু তাজা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিতে হবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুতবত সতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। সময়টারে কাজে লাগাও, দিল্লি শহরে জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা